গেল কদিনের ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় শিক্ষাঙ্গনে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছিল সে রেশ কাটিয়ে আবারও প্রাণোচ্ছল বিদ্যাপীঠগুলো। একদিকে শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানের বিজয়ের আনন্দ, অন্যদিকে শোককে শক্তিতে পরিণত করে ধীরে ধীরে আবারও পড়াশোনায় মনোনিবেশ করতে পেরে খুশি শিক্ষার্থীরা। আমাদের শিক্ষকরা আমাদের যথেষ্ট সাহায্য করতেছে এবং আমরাও নিজেদের থেকে যার স্থান থেকে তাদের সাথে কোঅপারেটিভ হওয়ার চেষ্টা করছি এবং কোনো সমস্যা হলে আমরা তাদেরকে জানাচ্ছি অবশ্যই। এবং মনে হয় আমরা যদি একটা সিকোয়েন্সের ভিতর থাকি তাহলে আমাদের এই গ্যাপটা আমরা কাটিয়ে উঠতে পারবো। আমাদের শিক্ষকের উপর কোনো আর চাওয়া কিছু নাই, আমরা লেখাপড়া চালিয়ে যেতে চাই। আমাদের স্যাররা তো অনেক ভালো, আমাদেরকে ফার্স্ট দিন থেকে পড়ানো শুরু করছে। যদি এরকম চলতে থাকে তাহলে মনে হয় আমাদের সিলেবাসটা কভার হয়ে যাবে। আমরা অনেকটাই গ্যাপ পড়ে গেছি, আমাদের এই গ্যাপটা কভার করতে এক্সট্রা ক্লাসগুলো প্রয়োজন। এখন অনেক ভালো লাগতেছে, কারণ যেহেতু অনেক দিন বন্ধ ছিল, অনেক দিন পরে কলেজে আসছি, সবার সাথে দেখা হইতেছে, এই আনন্দটা আসলে অনেক বেশি। অনেকদিন পর যেহেতু বন্ধুদের সাথে দেখা হচ্ছে, অনেক ভালো লাগছে। ক্লাস তো এখন কেবল শুরু হইলো, এখন আস্তে আস্তে সবাই স্টুডেন্টরা আসলো, ইনশাল্লাহ আমরা সবাই একসাথে আবার এগিয়ে যাব। সহিংসতা চলাকালে শিক্ষার্থীদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে উল্লেখ করে এ ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষকরা বদ্ধপরিকর বলে জানান এই অধ্যাপক। এখনো যারা শিক্ষাঙ্গনে যোগদান করেনি তাদের যোগদানের আহ্বান তার। সাজ্জিদ সে কিন্তু বলেছে যে ছাত্রছাত্রীদের এখন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়া উচিত এবং তাদের লেখাপড়ায় মনোযোগ দেওয়া উচিত। তো সেই অনুযায়ী আমিও আহ্বান জানাবো ছাত্রছাত্রীদেরকে যে তারা যেন আমাদের যারা ছাত্রছাত্রী আছে তারা সহ অন্যান্য ছাত্রছাত্রীরাও তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসবে এবং তাদের এই লেখাপড়ার কার্যক্রমে, পড়াশোনার কার্যক্রমে তারা অংশগ্রহণ করবে, ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করবে। এমন পরীক্ষা আছে কারো। সহিংসতার রেশ কাটিয়ে আবারও পুরনো উদ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরছেন শিক্ষার্থীরা। শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে ফিরবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, এমনটাই প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।